है ब्लॉग, और पूरे देखिएगा ज़रूर। इस ब्लॉग में बहुत मज़ा आने वाला है। आज तो वो नवरात्र चल गया है और इसीलिए मेरे मेरे भैया को तो एक लॉकेट मिल गया था सोने वाला, तो मेरे को नहीं मिला था। तो पापा मम्मी बाहर बैठे थे, तो ऐसे ही बोली बोली में निकल गया ये खरीदने वाला कि आपका बड़े, मेरे पापा कहे आपका बड़े लड़का को आप दिला दिए हैं, तो आप मेरे छोटे लड़के को दिला दीजिए। तो मेरी मम्मी गई और मेरे पापा साथ और मैं तो गए भिंगारी, तो ये खरीद के लाए। और इसीलिए मेरी मम्मी को मेरे पापा ने एक गिफ्ट दिया, तो आपको गिफ्ट दिखाता हूँ। ये देखिए, ये मेरे पापा ने मम्मी को ये और ये दोनों गिफ्ट दिया है। तो मैं खरीदने गया था मेरा वाला, और मेरे पापा ने मेरे मम्मी को खरीद दिया। हरे कृष्ण बंधुरा बंधुरा ताहले তোমরা সবাই আমার ছেলের শুরুয়াতটা দেখলে। আজ ভিডিওতে কিন্তু আমি যখন ভিডিও করতে তোমাদের দেখাতে বসছিলাম তখনই ছেলে কিন্তু থেকে মেয়ে বলছে আজ আমি ভিডিও শুরুয়াত করি। কেন কি এরা কিন্তু সবসময় ভিডিও দেখে এরা কিন্তু সব এক্সপিরিয়েন্স। আর ছোটোটা খুবই চালু, তোমরা বুঝতে পেরেছ। আর দেখো বন্ধুরা ওরা নিয়ে কি করছে আর সব ঘটনা তোমরা জানলে। আর এই দেখো শ্রাবণ মাসে কিন্তু আমি না চাইতে বলে না চাইতেই বৃষ্টি বা ইয়ে হয়ে যায়, কিছু হয়ে যায়, সেটাই অবস্থা আজ আমার। আমি কিন্তু আজ খুবই খুশি। অনেক দিন থেকে মানে কিনবো করে কিনা হচ্ছিল না। যাই কেক প্রোগ্রাম মানে আমরা দেখো অনেক সময় অনেক প্রোগ্রাম করি কোথাও যাওয়ার, কিন্তু সে জায়গায় যেতে পারি না। কিন্তু কোনো জায়গায় বিনা প্রোগ্রামেও তো কিছু হয়ে যায়, সেটাই আজ প্রমাণিত হলো। হঠাৎ করে বসেই 4টে সাড়ে 4টে দেখি তোমাদের দাদাভাই এরকম বলছিলাম দাদাভাইকে যে ছেলে এই বলছে, তখনই বলছে চলো তাহলে নিয়ে আসি। ঠিক আছে। আর তোমরা জানো এখন সোনার কত দাম। আর বন্ধুরা আমার বিশেষ করে আনার এখন কেনার একটাই মতলব যে বড় ছেলে যেহেতু আছে, আর এই ছোটোটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছি কিন্তু বহুত চালু। এর মাথায় কিন্তু অন্য অন্য জিনিসও কাজ করে, আর এমন এমন কথা বলে একদম বড় আছে যারা বলে না বৃদ্ধ, তাদের একটু ইসের কথা তেমনই পাকা কথা বলে। আর এরকম করে বলছিল, তা আমি মনে করলাম যে এ সবসময় বলে যে মানে তুমি বড় ছেলেকে যত্ন করো, আমাকে করো না, ওকে ভালোবাসো, এরকম করে এমন করে বলছিল। সেই জন্য কিন্তু এটা কিনা আমি চাই না যে এদের ভিতরে কোনো আমাদের নিয়ে কোনো ডিস্টার্বেন্স মানে তৈরি হোক, যে না মা বাবা ওকে ভালোবাসে আমাকে বাসে না, এরকম করে কিন্তু আমরা কিন্তু এখন মার্কেটে যেয়ে ওটা কিনে তারপরে কিন্তু। আর এই কয়দিন থেকে আমরা সবাই দেখছিলাম যে সবাই গ্রিন চুড়ি পড়ছে, সেটাও নিয়ে দেখি তোমার দাদাভাই বললো, আর আমি মনে করলো হ্যাঁ তাহলে নিয়েই বাজারে এসছে তখন নিয়ে নিলাম। দেখো দোকানে যে এখন গ্রিন দেখো যে পাথর লাগছে না, যে পাথরের টিপ, কিন্তু পাথরের টিপ ওটা না, ওটা আছে ওর ভিতরে গ্রিন দিয়ে পাথর বসানো, আমি সেটাই নিয়েছিলাম। আর এখন বন্ধুরা সামনে বসে কিন্তু বিশাল দেখো একদম আমরা বলি না বাদর যেরকম হয় কোন জায়গায় স্থিরভাবে বসে না, তেমনই কিন্তু করছে। আর তারপর দেখো বন্ধুরা আমি এই চুড়িগুলো কিনেছি, এটাও কিন্তু পাথর বসানো। যাই হোক 1-2 দিন পরতে হয় সেটা। আজ কিন্তু যখন কিনেছি তা মনে করলাম যে গ্রিন ড্রেসও পরেছি, তাহলে একসাথে সেজেই নিই আর তোমাদের ভিডিওটা শেয়ার করি যে আমি কি পেয়েছি আর কি না। আর এটা তোমরা কে গ্রিন কালারের চুড়ি পরেছ অবশ্যই বলো। আর শ্রাবণ মাসে এটা নাই পরতে হয়, আর ভগবান জানে, এটা তো জানি না, আমরা এখানে এসেই জানছি, সেটাই করে নিলাম। যাই যে জায়গায় থাকি সে জায়গায় করি। আর যাই হোক এখন মনে করছি কি সবাই করি না, অনেক দিন তো কিছুই লাগাই না। আর তারপর দেখো নখগুলোও কিন্তু একদম সাদা, আমি কিন্তু অনেক দিন কিছু লাগাই না। দেখো নখ আমি বললে নেল পলিশটাও কিনে নিয়েছি গ্রিন কালারে। তারপর দেখো কাজল কিনে দিয়েছে, সেই কাজলটাও কিন্তু আজ লাগিয়ে নিয়েছি তোমাদের সামনে। আমি কোনো দিনই কাজল লাগাই না বন্ধুরা, বলে না বাঙালিরা পিড়ি পেলে কিছুই খায়, তার সেই অবস্থা আজ আমার হলো বন্ধুরা। তারপরে আজ তোমাদের সামনে আমি কাজলও লাগিয়ে নিচ্ছি এমন করে। আর ছেলে কিন্তু বলে আজ একটা নিমন্ত্রণ ছিল, সেখানে চলে গেল খেতে, আর আমি কিন্তু একা বসে সাজতেই আছি। এখন বন্ধুরা দেখো পুরো মানে যতটুকু এনেছিলাম আমি সেজে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এমন করে। আর ভিডিওটা তাহলে এখানে রাখছি, ফের একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সবাই ভালো।